গল্প মানেই রহস্য। ভৌতিক কথার পাতায় আপনাদের স্বাগত। কারণ আমরা বিশ্বাস করি গল্প মানেই রহস্য। আজ যে গল্পটা আপনাদের শোনাব তা কোনো পুরনো জমিদার বাড়ির নয়, কোনো অভিশপ্ত জঙ্গলের নয়। এ গল্প আমাদের চেনা রাস্তার, চেনা মানুষের, আর এমন এক গোধূলির যার রাতটা আর কোনোদিন শেষ হয়নি। সাল 2026, তারিখ 15 জুন, জায়গা পশ্চিমবঙ্গ। একটা নতুন সকাল, একটা নতুন সরকার, আর হাজারো মানুষের মনে নতুন আশা। কলকাতা থেকে মুর্শিদাবাদ, বীরভূম থেকে মালদা, কোথাও আনন্দ, কোথাও অজানা দুশ্চিন্তা। কেউ বলছে পরিবর্তন এসেছে, কেউ চুপ করে ভাবছে এই পরিবর্তন কাদের জন্য। গরু বা মহিষ জবাই করা যাবে না, শুধুমাত্র সরকারি অনুমোদিত তো স্লটার হাউসে জবাই করতে হবে। পশু জবাইয়ের আগে ভেটেরিনারি সার্টিফিকেট বাধ্যতামূলক। বয়স্ক বা অক্ষম পশুর ক্ষেত্রেই অনুমতি মিলতে পারে, তবে বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ নয়। দুধ, চাষ বা পালনের জন্য কেনাবেচা করা যাবে, কিন্তু জবাইয়ের উদ্দেশ্যে বিক্রির ক্ষেত্রে 14 বছরের নিয়ম ও সরকারি সার্টিফিকেট প্রযোজ্য। সকলকে জানানো হচ্ছে, সরকারি নির্দেশ অনুযায়ী গরু কেনাবেচার ক্ষেত্রে নতুন নিয়ম কার্যকর করা হয়েছে। জবাইয়ের উদ্দেশ্যে গরু বিক্রি করতে হলে সরকারি ভেটেরিনারি সার্টিফিকেট বাধ্যতামূলক। শুধুমাত্র বয়স্ক বা অক্ষম পশুর ক্ষেত্রেই অনুমতি দেওয়া হবে। দুধ, চাষ বা পালনের জন্য কেনাবেচা করা যাবে। সময় নষ্ট না করেই এলো সেই ঘোষণা। গরুর হাটে কেনাবেচা এখন থেকে বন্ধ। কঠোর নজরদারি, তাৎক্ষণিক কার্যকর। সারা পশ্চিমবঙ্গে পুলিশ প্রশাসন রাস্তায় নেমে পড়ল। বীরভূমের এক গ্রাম, সেখানে থাকে রামু, একজন সাধারণ কৃষক। তার জীবনের সব কিছু গরুর সাথে জড়িয়ে। সে গরু পোষে, ভালোবাসে, তারপর হাটে নিয়ে যায়। সেই গরুই কিনে নেয় কেউ একজন, যে হয়তো অন্য ধর্মের, কিন্তু রামুর কাছে সে শুধু একজন ক্রেতা। এটাই ছিল জীবন। কিন্তু সেই দিন হাটে গিয়ে রামু দেখল সব বন্ধ। পুলিশ দাঁড়িয়ে, গরু নামানো বন্ধ। রামু দাঁড়িয়ে থাকে, হাতে দড়ি, চোখে প্রশ্ন, এত ধার কিভাবে শোধ করব? অন্যদিকে মুর্শিদাবাদের করিম, একজন ব্যবসায়ী, গরু কিনে পরিবার চালাত। কিন্তু এখন চেকপোস্ট, আইনের ভয়, অনিশ্চয়তা। সে আর গরু কিনতে সাহস পাচ্ছে না। রামুর গরু আছে, কিন্তু ক্রেতা নেই। করিম কিনতে চায়। আমি আপনার গরু কিনবো কিভাবে? সরকারের নির্দেশ না মানলে বিপদ হবে, আপনিও তো বুঝতেই পারছেন। তাহলে আমি এখন কি করব? গরু নিয়ে বাড়ি চলে যান, নয়তো আগে সার্টিফিকেট করে আনুন। নিয়ম না মানলে সমস্যা হবে। সব শেষ হয়ে গেল। ধীরে ধীরে মানুষ একজোট হতে শুরু করল। কেউ প্রশ্ন করছে, কেউ প্রতিবাদ করছে। এই নিয়ম আমরা মানি না, এটা অন্যায়। ওদের পাশে দাঁড়াবি কেন? কারণ অন্যায় হচ্ছে। আমরা আগে মানুষ, ধর্ম পরে। কিন্তু সবচেয়ে বড় কথা, কিছু মানুষ ধর্ম ভুলে একসাথে দাঁড়ালো। এর মধ্যেই শুরু হলো আরেক দৃশ্য। ফুটপাত, দোকান, বুলডোজার। ধুলো উড়ছে, মানুষ কাঁদছে, কেউ হাত জোড় করছে, কেউ পায়ে পড়ে বলছে, দয়া করুন, দোকানটা ভাঙবেন না, সব শেষ হয়ে যাবে। দয়া করুন। শুরু হলো উচ্ছেদ। সাধারণ মানুষের আর্তনাদ চাপা পড়ে গেল যন্ত্রের শব্দে। উচ্ছেদ বন্ধ করো। এক মুহূর্তে
সব শেষ। কিন্তু মেশিন থামছে না। এক মুহূর্তে সব শেষ। চিৎকার, নীরবতা। সেদিন সন্ধেটা ছিল অদ্ভুত রকমের গুমোট। রিনা তখনও জানে না রাস্তায় কি ঘটে গেছে। সে উনুনে ভাত বসিয়েছে আর পিকলু দরজার দিকে তাকিয়ে বাবার জন্য অপেক্ষা করছে। এই তো আসবে। ওই দেখ, রিনা? বলতে বলতেই তোর বাবা এসে গেছে। রিনা, 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 দরজা খোলো, আমি এসেছি। ঠিক রাত 8টা। রিনা দরজা খুলতেই দেখল বিকাশ দাঁড়িয়ে আজ আছে। আসতে তোমার দেরি মুখে সেই হলো। চেনা হাসি, কিন্তু শরীরটা কেমন যেন অস্বাভাবিক ফ্যাকাশে। বাবা এসেছে, বাবা এসেছে। বাবা, আজ তো লজেন্স আনতে পারিনি, সব দোকান বন্ধ ছিল। কনকনে তোমার একটা শরীর ঠান্ডা এত হাওয়া ঠান্ডা কেন? হু হু করে ঘরে ঢুকলো। রিনা অবাক হয়ে বলল, আজ শরীরটা এত ঠান্ডা কেন তোমার? বিকাশ কোনো উত্তর দিল না। ওরা সব ভেঙে দিল রিনা। টিনের চালটা বড্ড ভারী ছিল গো, যখন আমার গায়ে পড়লো। আমি অনেক চেষ্টা করেছিলাম টিন সরাবার, কিন্তু পারিনি। না, এটা হতে পারে না। ছেড়ে যেও না। আমি তো অনেক আগেই ছেড়ে দিয়েছি এই জগৎ, শুধু এসেছিলাম শেষবার দেখা করতে। এবার আসি, তোমরা ভালো থেকো।